আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে থেকে আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সেই মিশ্র চাষ, একই সাথে ধনিয়াপাতা, মূলা, ফুলকপি ও টমেটো। তো আজকে আপনাদের টমেটো ও ফুলকপি দেখাবো, কারণ আমাদের মূলা ও পাতাকপি শেষ হয়ে গেছে। আমাদের এখন অবশিষ্ট আছে ফুলকপি আর টমেটো। তো দেখুন আমাদের টমেটো গাছের অবস্থা। আমরা নিচের ইগুলা কাটতেছি, যে অতিরিক্ত পুরনো যেই ডালপালা আছে যেগুলা অত্যন্ত ক্ষতিকর, ওইগুলা কাটতেছি, যেগুলা জমিতে সাদামাছির আক্রমণ খুবই বাড়ায় দেয় এবং অন্য অন্য পোকামাকড়ের, তাই ওইগুলা কেটে দিচ্ছি। কাটার কাজ চলছে। যদি দেখাই, এই যে নিচ দিয়ে একবার ক্লিন। আর এ হলো ফুলকপি গাছ। হ্যাঁ, আমাদের ফুল আসা শুরু করছে, যদিও আমরা সময় মতো এটার পরিচর্যা করতে পারিনি। বৃষ্টির কারণে আমাদের যে টমেটো গাছগুলো সব হেলে দুলে পড়ে গেছিলো, তাই তো এই জন্য ছোটো গাছে বয়স হয়ে গেছে, ছোটো গাছেও ফুল আসা শুরু করছে। যদি আমরা এখান থেকে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হব, এটা আমাদের ভুলের কারণে বা আমাদের পরিচর্যার কারণে। কিন্তু পরিকল্পিতভাবে যদি চাষ করা যায়, তাহলে মিশ্র চাষে সফল হওয়া যাবে বলে আমি মনে করি। তো এই দেখেন, এদিকে এই গাছটা একটু, এই ফুলটা একটু ভালো আছে, দেখেন ফুল আসা শুরু করছে। এই যে আমি কাছে থেকে দেখাই, এই যে, কিন্তু এও কাঙ্ক্ষিত আমাদের ফলাফল না। তার কারণ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইতে হলে যে পরিশ্রম করতে হয়, আমরা ওই জায়গাটা ব্যর্থ। তো চলুন আমরা আগের দিকে বাড়াই। এই হলো টমেটো। এইদিকে এখনও গাছের ডালপালা কাটা হয়নি, একদম আবর্জনা হয়ে আসছে। হ্যাঁ, আমরা তো আর প্রফেশনাল ইউটিউবার বা না, তো আমরা চাষাবাদ করি এবং কি এটা চেষ্টা করি তুলে ধরতে, যাতে আমাদের কৃষক ভাইয়েরা কিছু বাড়তি উপার্জন করতে পারে। এই নিয়ে কৃষিতে আসা, যে দেখি কিছু করা যায় কিনা। তো এই ফুলকপির অবস্থায় আর একটা দেখাই যদি, এই দেখেন, আমরা ধরে ধরে দেখাবো, তার কারণ আমাদের এই যে ইউটিউবাররা অতিরিক্ত যেদিকে ভালো ফলন হয় বা ভালো কিছু করতে পারে কৃষক, তার ওই জমিটাই ভিডিও করে। কিন্তু আমাদের তা না, আমাদের ভালো মন্দ সব দিকেই যে এইগুলো আছে, ফলাফল আছে, আমরা ওইটাই তুলে ধরবো আপনাদের সামনে। কারণ সফলতার গল্প সবাই শুনে, ব্যর্থতার গল্প কেউ শুনে না। যে সফল তার তার কাছে লোক অনেক আসে, কিন্তু ব্যর্থতার কাছে কেউ যায় না। অ্যাকচুয়ালি ব্যর্থ লোকের কাছে গেলেই কিছু শেখা যায়, কারণ সে কী কারণে ব্যর্থ হয়েছে তা দেখে দেখে বা তা শুনে নিজের একটা অভিজ্ঞতা অর্জন করা, এমনকি নিজে শুরু করা। সফল ব্যক্তিদের কাছে গেলে ওই যেই সমস্যাটার সম্মুখীন হয়, ওটা কিন্তু পাওয়া যায় না। তাই ইউটিউবের ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে আমরা অনেক ফলন দেখে অনেক কিছু করে আমরা নেমে পড়ি কৃষিতে এবং আমরা লস খাই। তো আমরাও লজের ভিতরে আছি, আশা করি সামনে ভালো কিছু হবে। তাই এখান থেকেই চিন্তা ভাবনা করছি যে কীভাবে বাড়তি ফসল নেওয়া যায়, কীভাবে ভালো কিছু করা যায়। এই চিন্তাধারা থেকে কৃষিটা শুরু করছি একটু ব্যতিক্রমভাবে। এই দেখেন, ওইদিকে আমি আপনাদের যে গাছগুলো দেখাইছি আবারও দেখাবো, ওইদিকে একটা একটা করে গাছ ধরে ধরে দেখেন। এই জায়গায় আপনার কিছু ফল সেট হয়েছে। আমাদের ফলন ওইদিকে না হওয়ার কিছু কারণ আমি যদি বলি, তা হচ্ছে এদিকে কিছু ফলন পাওয়া গাছে ফলন আছে। তার কারণ, এটার মূল কারণ হচ্ছে যে গাছগুলো যখন পড়ে যায়, তখন অনেক ফুল ছিল গাছে, ওই ফুলগুলো যখন কাদামাটিতে জড়িয়ে যায়, আমরা যখন গাছগুলো তুলি তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এদিকে আমরা গাছগুলো তুলতে একটু দেরি করছি, কিছু ফুলের থেকে জালিতে কনভার্ট হয়েছে বা কিছু ফলন আছে গাছে। আর এদিকে অত্যন্ত ঘাস ছিল, ওই দিকে থেকে নিড়ানিটা আগে শুরু হয়েছিল। তো পরিচর্যাটা ওই দিকে আগে শুরু হয়েছে, কিন্তু ফলন হয় না, কিন্তু অবহেলা অযত্নে পড়েছিল। ওই জায়গায় কিছু ফলন আমরা পাবো বলে আশা করি আগাম। তার কারণ, আমরা এদিকে যখন গাছ তুলি তখন অনেকটাই জালিতে কনভার্ট হয়ে গেছিলো। এখন কিন্তু এদিকে ফলন দেখা যায়, ওইদিকে নাই। এই দেখেন, এদিকে অনেক গাছ নাই। হ্যাঁ, একটা ইউটিউবার
প্রকৃত যে প্রফেশনাল সে শুধু যেদিকে বেশি আছে ওই দিকটাই ফোকাস করে, এই আর বাকি অংশগুলো কেটে দিবে। তার কারণ তার ভিডিওটা যাতে সবাই দেখে। আর আমাদের ভিডিওগুলো তা না যে সবাই দেখবো বা ই করবো, যার মনে চায় সে দেখবে, হ্যাঁ, কিছু শিখবে। কারণ একটা কৃষকের ব্যর্থতা সফলতা ভরা যেই জীবনটা, কৃষি জীবন, ওখান থেকে কিছু শিক্ষার আছে। কারণ ব্যর্থতার পরেই সফলতা। এই দেখেন, তো আমি মনে করি ব্যর্থতা আগে দেখা উচিত। এই দেখেন, এখানে যদি দেখাই, একটা থোকায় 6টা টমেটো ধরে আছে, ওইদিকে আছে 2টা, আরেকটা আছে 3টা। হ্যাঁ, যদিও সামনে আরও বেশি, কারণ এখানে যে ক্ষতিগ্রস্ত একবারে হয় নাই তা না, হয়েছে। এই দেখেন এদিকে ফুলগুলা, এক একটা কতগুলা ফুল আসছে দেখেন। এখানে আছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। নিচে কিন্তু ওই রকম ছিল না, বা কিছু ছিল কিন্তু সবগুলা টিকে নাই, ঝরে পড়ে গেছে কিছু। তো এইদিকে দেখেন গাছগুলা খুবই আমি যদি একটু ওই দিকটা দেখাই, ফলনটা একটু বেশি আর একটু, কিন্তু গাছগুলা খুবই কম, গাছগুলা খুবই দুর্বল। এদিকে কিন্তু যদিও দেখা যাইতেছে আমার গাছ খুব ভালো, কিন্তু নিচের যে অবাঞ্ছিত যেই ডালপালা আছে, এই জন্য মনে হইতেছে কিছু ভালোই পারে, একটা না, খারাপ না। কিন্তু ওইদিকে গাছ ভালো, এদিকে অনেকটাই নাজুক অবস্থা। তো আমি যদি ওই দিকটা আবার একটু যাই, আমি ওই লাইনটায় যাব একটু। দেখুন আমাদের গাছের অবস্থা, গাছ খুবই দুর্বল কিন্তু ফলনে ভরপুর মনে করি আমি এটারে, কারণ এটাই অনেক ফলন। তার কারণ হচ্ছে গাছ নাই, এই হিসাবে মোটামুটি ভালো ফলন আছে। এই যে দেখায় গাছ এখনও এলোমেলো, এই গাছগুলো এখনও বাঁধা হয়নি, কারণ এই গাছগুলো এখান থেকে তুলে এই সুতার সাথে বাঁধা হবে। যদিও আমি যেইভাবে মাচাগুলো করতে চাইছি ওইভাবে পারি নাই। তো মাচা নিয়ে আজকে আর আলোচনা করব না, বা এই এই প্রজেক্টে করব না। পরবর্তীতে আমরা যে প্রজেক্ট করব ওইগুলো মাচার নিয়ে আরও একটু সতর্ক অবস্থানে থাকবো, এমনকি আগেই চেষ্টা করব কীভাবে ভালোভাবে করা যায়। আর আপনাদের মাচার কিভাবে দিলে ভালো হবে, কারণ প্রাথমিক পর্যায়ে আছে, তো আমিও কৃষিতে নতুন, অল্প প্রায় 1 বছর যাবৎ কৃষিতে। তো এই বছর কিছু আলাদা চিন্তা ভাবনা থেকে মিশ্র চাষে ধাবিত হয়েছি, এমনকি সফলতা পেয়েছি, কিছুটা পেয়েছি। এমনকি এখান থেকে শিখলাম, এমনকি আরও যাতে সতর্ক হয়ে করা যায় বা আরও ভালোভাবে করা যায়, এই ভুলে থেকে অনেক শিক্ষা হইল। তো আপনারাও এখান থেকে কিছু শিখতে পারবেন বলে আমি মনে করি। দেখেন জমি এখান থেকে খালি, হ্যাঁ, এই যে ফুলকপি গাছের অবস্থা দেখেন, হ্যাঁ, এইগুলা কিন্তু খুবই নাজুক অবস্থায় আছে, কারণ এখানে প্রচুর ঘাস ছিল। এই যে যদি দেখাই, ওই যে ওই গাছটা দেখেন, একটু টমেটো আছে, ভালো ভালো টমেটো আছে ভরপুর, কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ। এই যে এখানে যদি দেখাই, দেখেন এদিকে গাছ কত ছোট, আর ওই দিকেটায় গাছ এর থেকে অনেক উপরে উঠে গেছে। চলুন আমরা সামনের দিকে বাড়াই, আর একটু আগে যাব। এই দেখেন এদিকে ফলন দেখেন, দেখেন গাছ এখনো পড়ে আছে, এখান দিয়ে তুলতে পারিনি। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যদি আগাই, এই আমরা অবাঞ্ছিত যেই ডালপালা ওগুলো কাটতেছি, ছাঁটাই করে দিচ্ছি এই দিক থেকে। দেখেন এদিকে গাছগুলো অনেক বড় হয়েছে, দেখেন এই যে আমার লোকটা কাজ করতেছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু ফলন নাই, দেখেন ফল নাই, নিচে কোনো টমেটো তেমন নাই, দু একটা দেখা যাচ্ছে, তা ছোট, কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। যদি আমি দেখাই, দেখেন এই যে যদি এই দিকেটা দেখাই, এই যে প্রথম যেই ফুলগুলো আসছিল, ফুলগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন। কিন্তু ওই আমরা এর আগে যে ভিডিওগুলো দেখাইছি, হ্যাঁ, ওইগুলায় আপনার ফল কিন্তু সেট হয়েছিল। এই দেখেন যে খালি এই মাথায় যে একটা হয়েছে, এই যে এখানে একটা,
যেটা কাঙ্ক্ষিত ফল না, নষ্ট হয়েছে বেশি এইদিকে। কারণ আপনারা জানেন একটা থোকায় আর একটা ফুল আসে না। এ দেখেন যে ফুল নষ্ট হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।